দিনাজপুর উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এক জনপদের নাম। রসালো লিচুর সুনাম যেমন আছে, তেমন আছে কান্তজিউ মন্দিরের মতো প্রত্নতাত্ত্বিক ব্যাপারও। সেই দিনাজপুরেই বিকেএসপি গড়ছে ক্রীড়া শিক্ষার ভিত। 3 ডিসিপ্লিনে চলছে কার্যক্রম। ঢাকার বাইরে দিনাজপুরেই প্রথম খোলা হয়েছিল বিকেএসপির উপশাখা। 2020 সালের যুব বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলে 9 জন বিকেএসপির নিয়মিত খেলোয়াড় ছিলেন। তাদের বিকেএসপি জীবনের সিংহভাগ সময় অতিবাহিত হয়েছে দিনাজপুর বিকেএসপিতে। দিনাজপুরে কেমন চলছে বিকেএসপির কার্যক্রম, কেমন সেখানকার ক্রীড়া সংস্কৃতি, বিকেএসপির এই তুলনামূলক প্রবীণ শাখা আপন লক্ষ্যে আগাচ্ছে কি ঠিকঠাক? ঢাকা কেন্দ্রে নেই ওরকম ভাবে, একই রকম ভাবে আমাদের কার্যক্রম ওখানে চলছে। দৈনিক যে কার্যক্রমগুলো চলছে ঠিক একইভাবে আমাদের ওখানে ফলো করা হয়, এটা কোনো ব্যত্যয় নেই। তবে ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত ওখানে রয়েছে, অর্থাৎ এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ওই প্রশিক্ষণার্থী যারা রয়েছে তারা তাদের মেরিট অনুযায়ী ঢাকায় চলে আসে। ঢাকা কেন্দ্রে তার 11-12 এখানে পড়তে হয়, যেহেতু আমাদের ওই সুবিধাটা ওখানে নেই। আমাদের ক্লাস 4 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত কন্টিনিউ করতে হয়। কেন্দ্রীয় শাখার নিয়মে চলে বিকেএসপির এই উপশাখাও। ঢাকা থেকে রাখা হয় নিয়মিত খোঁজ। শিক্ষা কিংবা প্রশিক্ষণের মানেও করা হয় না কোনো কম্প্রোমাইজ। তখনই বলি যে হ্যাঁ, এই সমস্যা ফেস করছি বা এরকম করছি, মানে কর্তৃপক্ষ হিসেবে তারা সে বিষয়ে রেসপন্ড করেন সেভাবেই। হয়তো অফিসিয়াল প্রসেসের কারণে কখন কখন একটু সময় লাগে, কিন্তু এ ব্যাপারে মানে শতভাগ সমর্থন রয়েছে যে কিভাবে প্রমোট করা যায়, কিভাবে প্রবলেমগুলোকে, ব্যারিয়ারগুলোকে ওভারকাম করা যায়। এ ব্যাপারে সাজেশন, তাছাড়া ইনস্ট্রাকশন সবসময় প্রদান করে থাকেন। আর সেই অনুযায়ী মানে উই ফলো দ্য ইনস্ট্রাকশন এবং সাজেশন যেগুলো রয়েছে টু এক্সিকিউট, মানে আমাদের যা মানে কাজটা রয়েছে সেটাকে বাস্তবায়ন করতে। বিকেএসপির মহাপরিচালকও নিয়মিত খোঁজ খবর রাখেন দিনাজপুরের। এই কেন্দ্র নিয়ে তার চিন্তাও সুদূর প্রসারী। এখান থেকে উত্তরবঙ্গের ক্রীড়ার ভিত আরও পোক্ত করতে চান বিকেএসপির মহাপরিচালক।